আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। এই তোমরা কি বেঁচে আছো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমরা সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, শুধু বাণিজ্য না অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমরা তো অবশ্যই বেঁচে আছো, তাই না? তোমরা ঘুমে সে পড়ো নাই তো? তোমাদের দেখো, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষাটা কিন্তু শেষ হয়েছে 27 তারিখ। এরপরে তোমরা উধাও হয়ে গেছো। এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। তারপরে হচ্ছে সামনে আমাদের গুচ্ছ রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। তো পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমাকে একটা ভালোভাবে অ্যাটেম্প নিতে হবে। ঠিক আছে? এই ভালোভাবে যদি তুমি প্রস্তুতি না নাও, তাহলে দেখা যায় যে পরবর্তীতে তোমাদের সেকেন্ড টাইম দেওয়া লাগতে পারে। এই লেন্দি প্রসেস, অনেকটা সময় তোমাকে জাস্ট এই ভর্তি পরীক্ষার জন্যই চেষ্টা করতে হবে। তো এটা ভালো হয় না যে তুমি এখন একটা ভালো প্রস্তুতি নাও, নিয়ে তুমি গুচ্ছতে অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করো। করার পরে তোমার তুমি চাইলেও সেকেন্ড টাইম পরবর্তীতে তুমি পরীক্ষা দিতে পারবা। দিচ্ছে, যেটা 24-25 শিক্ষাবর্ষে অনেকেই এইবার সেকেন্ড টাইম পরীক্ষা দেবে। সো ফার্স্ট টাইমে যারা পরীক্ষা দিয়েছো, জগন্নাথে যারা দিয়েছো, তোমাদের জন্য আজকের একটা ভিডিও, সেটা হচ্ছে সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে দিয়েছে, তাদের সাবজেক্ট চয়েস দিতে হবে 8 তারিখ থেকে। তো এখন এই সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাকে কোন কোন সাবজেক্টে কি কি শর্ত আছে, সেগুলো আমি ধারাবাহিকভাবে আলাপ করছিলাম তোমাদের সাথে। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, প্রত্যেকটা ইউনিটের জন্য আলোচনা করছি। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি তোমাদের সাথে একটা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সি ইউনিটে 4টা সাবজেক্ট রয়েছে। 4টা সাবজেক্টেই তোমার ডাবল করে ডাবল করে সিট দেওয়া রয়েছে। এখন দেখো, এই যে মোবাইল সরি ল্যাপটপের দিকে একটু খেয়াল, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে বি ইউনিট। সি ইউনিটের ক্ষেত্রে দেখো, কোনো শর্ত কিন্তু নাই। এখন শর্তটা নাই, তোমাদের একটু দেখতে হবে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় যে গ্রেড পেয়েছো, আমাদের অন্যান্য ইউনিটের ক্ষেত্রে কিন্তু শর্ত থাকে যে আমাকে এই সাবজেক্টে এই এই এত গ্রেড পেতে হবে, ওই সাবজেক্টে এত গ্রেড পেতে হবে। কিন্তু তোমাদের সেই ইউনিটে কিন্তু টিচাররা ভালো থাকায় তোমাদের সেই শর্ত দেয় নাই। ঠিক আছে? তো তোমরা যারা 14.4 মার্কের উপরে পেয়েছো, তারা সবাই সকল সাবজেক্টেই তোমরা চয়েস দেবে। এবং কোন সাবজেক্টটা সেরা জগন্নাথে, সেগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি। ঠিক আছে? অলরেডি বলা আছে। সো ওই বিষয়ে আর তোমরা যে প্রশ্ন করো না, যারা ভিডিওটা দেখছো আর কি, তোমরা মনোযোগ সহকারে যারা দেখছো তারাই তো বুঝতে পারবে যে কি বিষয়ে বলছি। তো ওই ভিডিও সম্পর্কে তোমরা প্রশ্ন না করে চ্যানেলে অথবা ফেসবুক পেজে প্রিভিয়াস ভিডিওগুলোতে ঘাটো, তাহলেই দেখতে পারবে যে আমাদের আহ ওই সাবজেক্ট চয়েস লিস্ট সি ইউনিটের বা অন্যান্য ইউনিটের সবকিছুই কিন্তু পাবা। ওকে? তো এই সি ইউনিটে কিন্তু কোনো শর্ত নাই, তোমরা নির্দ্বিধায় সকল সাবজেক্টে তোমরা চয়েস দিতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা জগন্নাথের যত এসেনশিয়াল পার্ট রয়েছে, কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছুই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সেই জন্য পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজটা ফলো করতে হবে, আর ভিডিওতে একটা লাইক করতে হবে, যাতে আমি অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, বা আমাকে একটু অনুপ্রাণিত করতে হবে। এটা দায়িত্ব তোমার। আচ্ছা, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে খুলনা, তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো। এখন সামনে তো 3টা ইউনিভার্সিটি রয়েছে আরো, গুচ্ছ, তারপর হচ্ছে 3টা ইউনিভার্সিটি নেই, ইউনিভার্সিটি অনেকগুলো, কিন্তু পরীক্ষা আছে 3টা ন্যাশনাল। এই 3টা পরীক্ষার জন্য তোমরা যারা বাণিজ্য বিভাগে রয়েছো, তোমাদের সি ইউনিটে পরীক্ষা হবে, তাই না? তো সি ইউনিটে তুমি যারা তোমরা যারা পরীক্ষা দেবে, অবশ্যই অবশ্যই তোমাদের আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়া আবশ্যক। তোমরা যারা এই সি ইউনিটে পরীক্ষা দেবা, আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচে আজকে রাত থেকে আমরা ভর্তি শুরু করেছি। তো পরীক্ষা আমাদের জাস্ট কয়েকদিন পরে, 3-4 দিন পরে আমরা ভর্তিটা শেষ করেই তোমাদের পরীক্ষা খুব দ্রুতই দিয়ে দিব। তো যারা তোমরা ভর্তি হবে, মাত্র 200 টাকা লাগবে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে। অন্যান্য জায়গায় 500-600 করে রাখে, কিন্তু সেই হিসেবে আমরা 200 টাকার তুলনায় সার্ভিসটা তাদের থেকেও বেশি দেই। এবং আমরা আমাদের যে এক্সাম ব্যাচ রয়েছে, আমাদের
এক্সপিরিয়েন্সড এবং আমাদের এক্সিলেন্ট যে টিচাররা রয়েছে তারা মাথা দিয়ে প্রশ্ন করে এবং প্রত্যেকটা টপিক রিসার্চ করে 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 কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্নটা আসতে পারে, কোন রুলস থেকে আসতে পারে, ঠিক আছে, কোন জায়গা থেকে আসতে পারে প্রশ্নগুলো, সেইগুলো নিয়েই কিন্তু তারা প্রশ্ন বানায়। ঠিক আছে, তো তোমরা যারা এখানে এক্সাম বেসে ভর্তি হবে অবশ্যই তোমরা তোমাদের এটুকু মনে রাখতে হবে যে এই এক্সাম ব্যাচ শুধু এক্সাম ব্যাচ না, এটা চান্স পাওয়ার একটা ওয়ে। ঠিক আছে, এই বছর জগন্নাথে আমাদের এক্সাম ব্যাচ থেকে অনেকগুলো প্রশ্ন কমন এসেছে হুবহু। তো তোমরা যারা চাও যে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ অথবা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের এক্সাম খুব দ্রুতই শুরু করে দেব, তোমরা জাস্ট তোমাদের ভর্তি হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, এক্সাম বেসের ফি যেহেতু কম তোমরা চাইলে এখনই ভর্তি হয়ে যেতে পারো। তো পরবর্তীতে আমাদের আচ্ছা এই পরীক্ষাগুলোর বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানতে আমাদেরকে নক করতে হবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।